দূরে বা কাছে যেখান থেকে আমার ভিডিও টিউটোরিয়ালটি ভিউ করছেন সবাইকে ফয়সালস এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি আমার চ্যানেলে সাবস্ক্রাইবে ক্লিক করুন। সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, সো সেই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে যে স্প্যাম, তারপর হচ্ছে মিসল্যান্ডিং মেটাডাটা অর স্ক্যামস। সো আসলে এই টপিক সম্পর্কে আপনাদের মাঝে আমি এক্সপ্লেইন করব। সো এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবল। সো আসলে এই অপশনটা কেন হইলো যে আমার একটি চ্যানেল রয়েছে, হঠাৎ করে আমি আজকে যে চ্যানেলে প্রবেশ করার পর দেখতেছি এই ধরনের একটা অপশন। সো আসলে এই অপশনটা হচ্ছে এমন কিছু অপশন যেটা আমরা যে ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে যে স্প্যাম, মিসল্যান্ডিং মেটাডাটা, স্ক্যামস, এই ধরনের আরও অনেকগুলো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে, এর আগে আমি এই টপিকগুলো সম্পর্কে, বিভিন্ন টপিক সম্পর্কে আমি আসলে আলোচনা করেছি। সো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব স্প্যাম, মিসল্যান্ডিং মেটাডাটা অ্যান্ড স্ক্যামস। আসলে এই অপশন সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি যে কোনো সময় সাসপেন্ড হতে পারে যদি আপনি এর স্প্যাম, মিসল্যান্ডিং মেটাডাটা অ্যান্ড স্ক্যামস এই ধরনের মধ্যে যে রুলসগুলো উল্লেখিত রয়েছে, সো সেই রুলসগুলো যদি আপনি ভঙ্গ করে থাকেন। সো আসলে এই অপশন সম্পর্কে যদি জানেন তাহলে আপনার চ্যানেলটি সাসপেন্ড থেকে আপনি মুক্ত থাকতে পারেন। সো ফার্স্টলি হচ্ছে কি স্প্যাম জিনিসটা কি? আসলে স্প্যাম জিনিসটা হচ্ছে এমন একটা টপিক যেটা হচ্ছে আনওয়ান্টেড কিছু করা, আনটার্গেটেড কিছু করা, তারপর হচ্ছে কোনো একটা টপিক যে বারবার রিপিট করা। যেমন আপনি যদি যে ফেসবুকের মধ্যে কোনো একটা ভালো একটা অপশন আপনি বারবার পোস্ট করছেন, সো সেই ক্ষেত্রে এই অপশনটা যদি বারবার পোস্ট করেন তাহলে আপনাকে যে ফেসবুকের মধ্যে স্প্যাম অপশনটা অ্যালার্ট করবে। আর যদি কোনো একটা টপিক, ভিডিও কন্টেন্ট আপনি বারবার ইউটিউবে আপলোড দিচ্ছেন যেটা ইউটিউবে চায় না, সেটা আপনি করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা স্প্যামের মধ্যে যে অ্যালার্টে থাকবে, মানে স্প্যামে আপনি যুক্ত হবেন, ইনক্লুডেড হবেন। সো এর পরবর্তী হচ্ছে ডিফেক্টিভ যে মিসল্যান্ডিং মেটাডাটা। এখানে একটা টপিক আছে যে মিসল্যান্ডিং মেটাডাটা। আসলে মিসল্যান্ডিং মেটাডাটা অপশনটা হচ্ছে কি এমন একটা টপিক যেটা হচ্ছে কি যেটার মধ্যে উল্লেখিত থাকবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস অ্যান্ড অ্যানোটেশনস অ্যান্ড থাম্বনেইলস। সো সেক্ষেত্রে এই যে মিসল্যান্ডিং মেটাডাটার মধ্যে যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস অপশনটা উল্লেখিত থাকে আসলে। সো আসলে টাইটেল অপশনটা কি? আপনি ভিডিওর মধ্যে যেই ধরনের আসলে কন্টেন্টটা আসলে ভিডিওর মধ্যে আপলোড দিয়েছেন, আসলে সেই রিলেটেড ভিডিওর টাইটেলটা আপনি কি করা, সিলেক্টেড করা, কিন্তু আপনার ভিডিও একরকম কিন্তু আপনি টাইটেল দিয়েছেন অন্যরকম। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটি সেই মিসল্যান্ডিং মেটাডাটার মধ্যে চিহ্নিত হবে। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। আসলে ভিডিও কন্টেন্টের যে অপশনটা হচ্ছে, সঠিক নিয়মটা হচ্ছে আপনার ভিডিওতে যে অপশনটা থাকবে সেটা ডেসক্রিপশনে বর্ণনা করা, কিন্তু এখন আপনার যে অপশনটা হচ্ছে কি আপনার ভিডিওতে একরকম আছে কিন্তু আপনি সেই ভিডিওর ডেসক্রিপশনটা করেছেন অন্যরকম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনি যে কিওয়ার্ডগুলো ট্যাগে ব্যবহার করছেন সেই কিওয়ার্ডগুলো আবার ডেসক্রিপশনে ব্যবহার করছেন। সো আসলে সেই ধরনের অপশনটা করা যাবে না। আপনি সেই ট্যাগগুলোকে আপনি সেন্টেন্স হিসেবে ব্যবহার করে আপনি সেই ভিডিও ডেসক্রিপশনে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এর পরবর্তী হচ্ছে ট্যাগ। আসলে ট্যাগ অপশনটা হচ্ছে এমন একটা অপশন যেটা হচ্ছে আপনি যে ভিডিওর অপশনটা, টাইটেলটা, ডেসক্রিপশনটা যেভাবে দিবেন যে ভিডিও কন্টেন্ট অনুসারে, সো সেই ধরনের আসলে ট্যাগটা আপনাকে কি করতে হবে, যুক্ত করতে হবে। এখন আপনি সেই ভিডিওকে র্যাঙ্কে বৃদ্ধি করার জন্য এখন আপনি ভিডিও দিচ্ছেন একরকম, কিন্তু আপনি ট্যাগের মধ্যে কোনো যে পপুলার ইউটিউবারের একজন নাম উল্লেখিত করে দিলেন সেই ট্যাগের মধ্যে। যখন সেই পপুলার ইউটিউবারের নাম সার্চ করা হবে তখন আপনার সেই ভিডিও কন্টেন্টটা সেখানে শো করবে। সো আসলে প্রচুর আপনি ভিউ পাবেন, কিন্তু একসময় দেখবেন যে সেই চ্যানেলটি আপনি সাসপেন্ড হয়ে যেতে পারে বা মিসল্যান্ডিং মেটাডাটায় আপনি কি হতে পারেন, যুক্ত হতে পারেন। এর পরবর্তী হচ্ছে অ্যানোটেশন এবং থাম্বনেইলস। আসলে এই যে থাম্বনেইলস যে অপশনটা হচ্ছে আপনি যে ভিডিও কন্টেন্টটা যে অপশনটা যেভাবে দিয়েছেন, সো সেই ধরনের অপশনটা আপনি কি করা, ভিডিও কন্টেন্টের অনুসারে আপনি থাম্বনেইলসটা ব্যবহার করা। সো এই অপশনটা আপনাকে এমনভাবে করতে হবে আপনার ভিডিও কন্টেন্ট অনুসারে সেই থাম্বনেইলসটা ইউজ করতে হবে, আর সেটা সচরাচর একদম সঠিক ওয়েতে সেটা ব্যবহার করবে।
সঠিক ওয়েতে আপনাকে সেটা ব্যবহার করতে হবে। অনেকে আছে আপনি ভিডিও কন্টেন্ট দিয়েছেন একরকম, কিন্তু ভিডিও কন্টেন্ট অনুসার থাম্বনেলসও আপনি ইউজ করেছেন, কিন্তু ইউজটা এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচানো অপশনটা করছেন যেটা মানুষরা দেখে সেটা হিউজ হতে পারে বা ভায়োলেন্ট হতে পারে। আসলে সেই অপশনটা কি? তো আসলে ইউটিউবে এই ধরনের কিছু অপশন পছন্দ করে না। ইউটিউবে পছন্দ করে আপনি সচরাচর যে ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে যে কন্টেন্ট আপনি ইউজ করবেন, পুনরায় সে কন্টেন্টটা একদম সচরাচর সোজাসুজি আপনি সেই টাইটেলটা বা থাম্বনেলসটা ব্যবহার করবেন। এর পরবর্তী হচ্ছে স্কেম। আসলে এই যে স্কেম অপশনটা রয়েছে এখানে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্কেম অপশনটা, আসলে স্কেম অপশনটা হচ্ছে এমন একটা অপশন, সেটা এক হিসেবে থাম্বনেলসের মধ্যে উল্লেখিত থাকে। এরকম মনে করেন আপনার এখন কোনো একটা নাটক বা কোনো একটা সং বা কোনো একটা ভিডিও এখনও বাহির হয় নাই, আর যেটার কোনো একটা ট্রফিক বাহির হয়েছে বা বিজ্ঞাপন কোনো একটা, সো সেক্ষেত্রে আপনি ওই ধরনের কিছু নাম উল্লেখিত করে সেই ধরনের আপনি একটা থাম্বনেলস বা ভিডিও কন্টেন্ট আপনি তৈরি করে আপনার সেই ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনি ব্যবহার করছেন। যখন কেউ সেই ভিডিও টিউটোরিয়ালটি যখন ভিউ করছে, আসলে সে দেখছে এই ধরনের একটা মুভি এখনও বাহির হয় না, কিন্তু আপনি সেই মুভিটা আর নামটা ইউজ করে আপনি সেটা কি করছেন, আপনার ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ফেলছেন। সো ভিডিওটা যখন ওপেন করছে তখন সেই থাম্বনেলসটা ভিডিওর ইমেজটা রয়ে গেছে, কিন্তু সে 2 ঘন্টা ধরে সেই যে থাম্বনেলসটা বারবার রিভিউ করে বা ট্রানজ্যাকশনের মতো সেটা ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে, কিন্তু 2 ঘন্টা যাবত সেটা চলতেছে, কিন্তু সেখানে কোনো ওই ধরনের কোনো মুভি নাই, ওই ধরনের কোনো নাটক বা এই ধরনের কোনো কিছু নাই। এক হিসাবে স্ক্যাম জিনিসটা বলা হয় কি মানুষদেরকে লোভ দেখানো বা মানুষদেরকে লোভ দেখিয়ে কোনো একটা কিছু করা, বা এই অপশনটা নাই কিন্তু আপনি বলছেন আপনার সেই ভিডিও কন্টেন্টে সেটা আছে। যখন মানুষ সেটা ভিউ করছে তখন দেখতেছে আসলে সেই কন্টেন্টটা নাই। সো এই ধরনের কিছু কন্টেন্টের মধ্যে আপনার স্ক্যাম জিনিসটা উল্লেখিত করা হয়। সো সেক্ষেত্রে আপনাদেরকে যেই টপিকগুলো সম্পর্কে আমি এখানে উল্লেখিত করেছি, সো সেই অপশনগুলো সম্পর্কে আপনি ভালোভাবে সেটা যে জেনে শুনে আসলে আপনার ভিডিও কন্টেন্টটা আপলোড করবেন। আসলে যদি আপনি এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি অনুসরণ না করেন, ইউটিউবের মধ্যে যে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে যে অপশনগুলো রয়েছে, আসলে সেই অপশনগুলো যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনার চ্যানেলটি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে এইভাবে আসলে স্ক্রিনটা শো করবে হঠাৎ করে, your account has been permanently disabled। সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি যে ভিডিও টিউটোরিয়াল যে কন্টেন্টটা আপনাদের মাঝে আমি আলোচনা করেছি, সো সেক্ষেত্রে সেই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো নেক্সট টাইম সি ইউ।